সালামু আলাইকুম। আমাদের তৃতীয় শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী বলো তো? মোট ৭১ জন। আর তোমাদের শাখায় ৩৫ জন, খ শাখায় ৩৫ জন, আর ক শাখায় আছে ৩৬ জন। এখন এই ৩৫ জনের মধ্যে মোট কতজন তোমরা রিডিং করতে পারো সেটা দেখবো এখন। দেখি, হ্যাঁ, প্রথমে শুরু করো আমাদের রিমি। পাঠ 22 মানব জয়ের গল্প। হ্যাঁ, শর্তটা বলি, সবাই এক লাইন করে দাড়ি দেখবে, দাড়িতে থেমে যাবা, কারণ এতজন পড়বো তাই না, সময় লাগবে। সবাই এক লাইন, দাড়ি হলেই থেমে যাবা। ওকে। অনেক অনেক দিন আগের কথা। ভেরি গুড রাফামনি, বসো। সুরাইয়া। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। তুরস্কের একটি গ্রামের নাম, তাহলে কোন দেশ? তুরস্ক। গ্রামের নাম কি? পাতারা। হ্যাঁ, বসো। সমুদ্রের পাড়ে সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। সমুদ্রের পাড়ে সেই গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু। হ্যাঁ, রামিমা বললে, এবার আমাদের খুশিমণি বলো। তার নাম রাখা হয় নিকোলাস। তার নাম কি রাখা হয়? নিকোলাস। এবার সাইফা। নিকোলাসের মানব জয়। নিকোলাস মানে? নিকোলাস মানে মানব জয়। মানব জয়। ধন্যবাদ, বসো। নিকোলাস পিতামাতা ধনী ছিলেন। জোরে বলো। নিকোলাস পিতামাতা ধনী ছিলেন। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। সুন্দর, বসো। তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। তিনি অল্প বয়সে তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। সুন্দর, বসো আমাদের খুশিমণি। বেড়ে ওঠে এতিম হিসাবে। এই জোরে বইটা উপরে উঠাও। নিকোলাস বেড়ে ওঠে এতিম হিসাবে। নিকোলাস বেড়ে উঠে এতিম হিসাবে। মুক্তা, বসো। এবার আমাদের মোহনা। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। সেজন্যই বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। সুন্দর, ইতি বলো। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। ধন্যবাদ ইতি। এবার তন্নি, জান্নাতুল মাওয়া তন্নি। তিনি তার পিতা রেখে যাওয়ার সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তাহলে তিনি কি করলেন? তার পিতার রেখে দেওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করলেন। ধন্যবাদ তন্নি, বসো। এবার আমাদের সুমাইয়া, আরেক সুমাইয়া। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। তাহলে তিনি কি পছন্দ করতেন? হ্যাঁ, ধন্যবাদ সুমাইয়া, বসো। দাঁড়াও মদিনা, দাঁড়াও বাবা। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। হ্যাঁ, শুধু শিশুদেরকে উপহার দিতেই পছন্দ করতেন না, বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াতেন। আচ্ছা, ধন্যবাদ মদিনা। এবার সুমি সরকার। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তিনি কি সন্ধান করা মানে খুঁজে বেড়ানো। তিনি কি খুঁজে বেড়াতেন? গরিব দুঃখী মানুষকে। ধন্যবাদ সুমি সরকার। এবার আমাদের রুকাইয়া। যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। যেখানে গরিব মানুষ দেখতেন তাকে কি করতেন? ভেরি গুড। হ্যাঁ, এবার আমাদের ছায়ামণি। শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানা উপহার দিতেন। শিশুদেরকে ভালোবাসতেন আর শিশুদের নানা উপহার দিতেন। ভেরি গুড ছায়ামণি, বসো। এবার আমরা ছেলেদের কাছে যাই। হ্যাঁ, দাঁড়াও বাবা। হ্যাঁ, আব্দুল জিহাদ। গরিব মানুষের দেখতেন তাদের সাহায্য করতেন। হ্যাঁ, কোন লাইনটা বাবা? হ্যাঁ, গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। সুন্দর, বসো। যেখানে গরিব মানুষ দেখতেন সেখানেই গরিব মানুষকে কি করতেন? সাহায্য করতেন। ধন্যবাদ আব্দুল জিহাদ। এবার আরাফাত। শিশুদের ভালোবাসতেন। আচ্ছা, শিশুদের যেখানে যাইতেন গরিব মানুষকে ভালোবাসতেন, সাহায্য করতেন আর শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানা উপহার দিতেন। আচ্ছা, ধন্যবাদ। এবার যাই সিয়াম বাবুর কাছে, বসো। হ্যাঁ, এবার সিয়াম বাবু। তার এই দানশীলতার তার দানশীলতার কথা সারা দুনিয়ায় আছে বাবা, দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তাহলে তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ধন্যবাদ সিয়াম বাবু, বসো। হ্যাঁ, এবার আমাদের মাহিম বাবু, দাঁড়াও। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। ভেরি গুড। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। হ্যাঁ, মাহিম, বসো আব্বু। এবার ইসমাইল। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার
ঋতুও চালু হয়। ভেরি গুড। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার ঋতু চালু হয়। এবার হাসিব মনে। হ্যাঁ, এই যে 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস। 6 ডিসেম্বর তার, তাহলে নিকোলাসের মৃত্যু দিবস কবে? হ্যাঁ, ভেরি গুড। বসো হাসিব। এবার আমাদের রয়পাল। পৃথিবীর অনেক দেশে পৃথিবীর অনেক দেশ দেশটিকে নিকোলাস ডে হিসাবে পালন করে। তাহলে পৃথিবীর অনেক দেশ এই দিবসটাকে কি হিসাবে পালন করে? নিকোলাস ডে হিসাবে পালন করে। ওকে, সবার জন্য ধন্যবাদ। হাততালি। সবাই সুন্দর পেরেছো। এইভাবেই আমরা কি করব? রিডিং পড়া শিখব। ঝরঝরে করে কে কত ভালো পারে। আজকে আমি পুরস্কারের ব্যবস্থা করে নিই। আগামী ক্লাসে যে যত সুন্দর করে খবরের মতো করে রিডিং পড়তে পারবে তাকে আমি পুরস্কার দেব। বাসায় বারবার এই গল্পটা প্র্যাকটিস করবা রিডিং পড়ার। আচ্ছা? হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।